তামিল সিনেমার কোনো দৃশ্য নয়, আসামি ছিনিয়ে নিতে থানা ঘেরাও ও পুলিশের উপর হামলার এমন ঘটনা বগুড়ার শাহজাহানপুর থানায়। সেদিন দাগী আসামি ছিনিয়ে নিতে থানা ঘেরাও করেন ৪০ থেকে ৫০ জন। শুরুতে বাগবিতণ্ডা ও চড়াও হন, পরে পুলিশের উপর হামলা চালায় তারা। নেতৃত্ব দেন শাহজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান ওরফে বড় ভাই। আমাদের সাথে ধস্তাধস্তি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এক পর্যায়ে আমার অফিসার হিসেবে গায়ে হাত দেয়, আমাদেরকে গায়ে হাত দেয়। হামলা, মামলা, নির্যাতন আর দখলবাজি ছিল সমান তালে। নুরুজ্জামানের দখলদারিত্বে স্থানীয়রা ছিলেন অসহায়, ভয়ে মুখ খোলার সাহস পেত না। তারা বলছেন, দখলের শুরুতে ফাঁকফোকর খোঁজেন নুরুজ্জামান, পরে আচমকা বাহিনী নিয়ে সেটি দখল করে নেন। কেউ বাধা দিলে চলে নির্যাতন। কোনো বড় ভাইয়ের ওপর কোনো লোক নাই সাধারণপুর থানায়, এই জন্য কেউ কথাও বলতে সাহস পায় না। আমরা হয়তো কাছে গেলে আমার শাটন মারে। জায়গা দখল করে সাইকেল সহ আমার সহ ধরে মারছে। এর সাথে আরও সহজে গাউদ ছিল, সাইকেল ছিল, নুরুজ্জামানের সাথে থেকে মারছে। জোর করে ওরা কোনো দিক দিয়ে বলে পায় না, টাকাও পায় না, যার কারণে জবরদখল করছে। নজরুলের আছে, আইবেলির আছে, তারপরে আজিবার করক তুলে দিছে, সাবদালিয়া ছিল, সাবদালিকেও তুলে দিছে। একবারে জায়গাটা এমন ভাগে দখলে চলে এলো, পরে মন্না যখন না পারে তখন এই নুরুজ্জামানের সাথে বোধহয় কিছু যুক্তি দিয়ে 20 শতকের জায়গার জন্যে 20 শতক জায়গা দিয়েছে, দিয়ে তারপরে পুনরায় আস্তে আস্তে সব দখলে চলে গেছে। মন্নাক ধরে লে গেল, আগে ধরে নিয়ে যাওয়ার পরে উনি আবার আইলো থানার থেকে আসে, আবার নুরুজ্জামান লোক হাত করে নুরুজ্জামান লোক নিয়ে এসে এদের মোট ঢুকে দিয়ে মোট বাঁশ টাস যত যা গাছ গোছালে আসলো মোট কাটিছে। কিন্তু আমার জমি ওই পাশে 60 শতাংশ, তো ওই জমি নুরুজ্জামান ভুয়া একটা অরিশ বের করে শাকিল দলিল, মানে ভুয়া একটা দলিল করে মানে জমিটা নুরুজ্জামানের কাছে বিক্রি করছে। জবেদা বেগম নামে একটা অংশীদার বের করে জমিটা নুরুজ্জামান কিনে নিয়েছে। কিনে নেওয়ার পর এনাদের বাড়ি এখানে ছিল, এনাদেরকে এখান থেকে উঠে দিয়ে ওখানে ওই জায়গাটা দখল করে ওখানে বাড়ি করে দিয়েছে। মাঠ পর্যায়ের অনুসন্ধানে আমরা কয়েকটি প্রশ্নের উত্তর মেলাতে চাই। কোন ক্ষমতা বলে থানা অবরোধ ও পুলিশের উপর হামলা চালানোর দুঃসাহস দেখালেন নুরুজ্জামান? এতদিন তার কর্মকাণ্ড কি আইনশৃঙ্খলা বাহিনীর চোখে পড়েনি? নুরুজ্জামান কি একদিনেই বড় ভাই হলেন? এরকমটা নয় যে মাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যানকে খাতিল করা হয়েছে, আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে খাতিল করা হয়েছে। কারণ হলো যে আমাদের একটা টেন্ডারের বিষয়, সেটা হয়েছে, তাৎক্ষণিকভাবে আমরা মামলা নিয়েছি, তাৎক্ষণিকভাবে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তার সাসপেনশন আদেশের পরবর্তীতে তাকে স্থায়ীভাবে কেন করা হবে না সেটা লোকাল গভর্নমেন্ট থেকে তাকে শোকজ করা হয়েছে। সেই শোকজের জবাবও উনি দিয়েছেন। সেই জবাবের প্রেক্ষিতে আমাদের মতামত সহ আমরা কিন্তু লোকাল গভর্নমেন্টে প্রেরণ করেছি। পরবর্তীতে সে সুপ্রিম কোর্টে গিয়ে, হাইকোর্টে গিয়ে মাননীয় আদালতের মাধ্যমে সে এটা স্টে করে গেছেন। তার পরবর্তীতে আরও ইনসিডেন্ট যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু মানে তাৎক্ষণিকভাবেই অ্যাকশান নেওয়া হয়েছে এবং যার ফলে উনি এখন অ্যারেস্টে আছেন। আর আমরা এখানে আলাদা রাজ্য বা আলাদা কেউ আলাদা একেবারে নিজের ইউনিয়নকে আলাদা বানিয়ে ফেলবে এরকম করার কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা বাহিনী সহ আমাদের জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, অন্যান্য যেই আইনশৃঙ্খলা বাহিনী আছে সবাই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। এখানে এক্সট্রা ফেসিলিটি পেয়ে কেউ নিজে মহারাষ্ট্র ঘোষণা করে ফেলবে এরকম কোনো সুযোগ নেই। পুলিশের সেবাটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। আমি সবসময় এই কথাটা আমার থানা এলাকার বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন জায়গায় গিয়ে বলে থাকি যে আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা আমার কাছে সরাসরি আসবেন। আমার কাছে আসার জন্য আপনাদের কোনো মাধ্যম, মধ্যস্থতাকারী কোনো কাউকে দরকার নেই। আমার দরজা আপনাদের সবার জন্য 24 ঘন্টা খোলা। আমি আপনাদের সমস্যা বলার জন্য আপনারা আমার কাছে আসতে পারেন। এমনকি আমাদের এখান থেকে পুলিশ সুপারের কার্যালয় খুব বেশি দূরে না, তারা এসপি স্যারের কাছেও যেতে পারে বা ইয়ার কাছে যেতে পারে। আমি এই জন্য সবসময় বলি, জনসাধারণকে বলি যে আপনাদের কোনো সমস্যা হলে আপনারা আমাদেরকে অবশ্যই পাশে পাবে। তার অনেক ছেলেপেলে রয়েছে বা তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইয়া করে। আমি এই থানায় জয়েন করার পরে তার কিছু ছেলেপেলে 2টা জায়গায় ঘটনা ঘটাইছিল, যে 2টার অভিযোগ আমি থানায় পাওয়া মাত্র আমি 2টা ঘটনায় আমি মামলা নিয়েছি
এবং সেই মামলায় তার ছেলেপেলেদের আমি গ্রেপ্তারও করেছি এবং তাদেরকে আমি বিজ্ঞ আদালতে চালানো করেছি এবং তাদের নামে আমি বিজ্ঞ আদালতে চার্জশিটও দিয়েছি। আমি আপনাদের মাধ্যমে এই শাহজাহানপুরের জনসাধারণকে বলতে চাই যে আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই আমাদেরকে সেটা অবগত করবে। আপনাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে বা আপনারা তার কাছে বিভিন্নভাবে হয়ে আছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আগে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না। বর্তমান সময়ে আমরা আমাদের বর্তমান পুলিশ সুপার ও বর্তমান রেঞ্জ ডিআইজি স্যারের নেতৃত্বে আমরা যে পুলিশিং করি, আমি বলবো যে আপনারা আসেন, আমাদের কাছে আসেন, আপনাদের সমস্যা আমাদের সাথে শেয়ার করেন, আপনারা অভিযোগ করেন, মামলা করেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের মামলা অভিযোগ যাই হোক না কেন আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।